আমার নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যাচ্ছি দক্ষিণ ভারতের একটি রাজ্য তামিলনাড়ুতে। তামিলনাড়ুর ধারাপুরম বলে একটি শহরে আমরা আজকে বেড়াতে যাচ্ছি। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম সন্ধে নাগাদ। ওই সন্ধ্যাবেলা আমরা বাড়ি থেকে বের হয়ে অটোতে করে আমরা যাই হোটো স্টেশন। এই যাচ্ছি আমাদের বাড়ি থেকে ঝিনকির হাট, এখান থেকে হোটোরে গিয়েছিলাম টোটোয় করে। তারপর আমরা হোটোরে এসে এখান থেকে 4 জনের টিকিট কেটে নিই। আমরা 4 জন মিলে গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমাদের একটা কারিগর। আমরা হোটোরে টিকিট কেটে নিয়ে শিয়ালদায় যাওয়ার জন্য প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তখনই দেখি ডায়মন্ড লাইন থেকে একটা ট্রেন যাচ্ছে। তারপর আমাদের ট্রেনটা ফাইনালি এসে গেল। আমরা শিয়ালদার ট্রেনে উঠে শিয়ালদায় পৌঁছে গেলাম। তারপর আমাদের ট্রেনটা ছিল 11টা 45 শালিমার স্টেশন থেকে। শালিমার স্টেশনে যাওয়ার জন্য আমরা ট্যাক্সি বুক করে নিলাম। শালিমার স্টেশনের উদ্দেশ্যে যাব বলে ট্যাক্সিতে সব মালপত্র গুছিয়ে নিয়ে আমরা ট্যাক্সির মধ্যে উঠে পড়লাম। উঠে এবার শালিমার উদ্দেশ্যে বের হলাম। বন্ধুরা, তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, আমার হাজব্যান্ড কাজের সূত্রে তীরপুরে ধারাপুরমের একটি শহরে থাকে, আর আমরা প্রত্যেক বছর ডিসেম্বর মাসে সেখানে বেড়াতে যাই। ওই 1 মাস থাকি, তারপর আবার চলে আসি। ছেলের স্কুল আছে, পড়া আছে, তার জন্য বেশি দিন করে থাকতে পারি না। তারপর আমাদের শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি ছেড়ে দিল। এবার যাচ্ছি আমরা শালিমার উদ্দেশ্যে। শালিমাতে গিয়ে আমরা ওখানে রাতের খাওয়াটা সারবো। বাড়ি থেকে সঙ্গে করে খাবার দাবার এনেছি। রাতের জন্য ভাত, তরকারি, মাছের ঝোল, আর তার সঙ্গে মাংসের টিকিয়া। আর তার সঙ্গে তো সঙ্গে করে নিয়েছি মুড়ি, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, লেবু, সব কিছু নিয়েছি। ট্রেনের মধ্যে একটু মুড়ি মাখা করে খাবো। অনেক দূর রাস্তা তো, 36 ঘন্টার জার্নি, টুকটুক করে খেতে খেতে যেতে হবে। আর গাড়িতে বসে থাকলে খিদে একটু পাই। তারপর কত কিছু বিক্রি করতে উঠবে ট্রেনে, সেগুলো তো টুকটাক খাওয়াই হবে। তারপর আমরা ফাইনালি এসে গেলাম শালিমার স্টেশনের কাছাকাছি। এবারে শালিমার স্টেশনে গিয়ে আমাদের লাগেজগুলো সব নামাতে হবে, নামিয়ে আবার স্টেশনের মধ্যে এন্ট্রি করতে হবে। এই তো শালিমার স্টেশন এসে গেছে। এবার আমরা এখানে নেমে পড়ব। ট্যাক্সি দাঁড়িয়ে গেল। এবার ট্যাক্সির টাকা দিয়ে আমরা মালপত্র নিয়ে বেরিয়ে পড়ব শালিমার স্টেশনের ভিতর। শালিমার স্টেশনে গিয়ে আমরা রাতের খাওয়াটা সারব। দক্ষিণ ভারতে যেতে 36 ঘন্টা সময় লাগে। মানে আজকে রাত্রে ধরো 11টা 45-এ যদি ট্রেন ছাড়ে, কালকে সারাদিন থাকবো, সারা রাত থাকবো, তারপরের দিন 9টা 9:30 নাগাদ আমরা তীরপুর স্টেশনে নেমে যাব। দেখুন বন্ধুরা, আমরা শালিমার স্টেশনে এন্ট্রি করে ফেলেছি। এইদিকে দোকান, খাবার দোকান, এইদিকে সব মানুষ অপেক্ষায় আছে ট্রেনের জন্য। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে পুরী যাওয়ার ট্রেন। আমরা এসে দেখেছি ট্রেনটা এখানেই দাঁড়িয়ে আছে। তারপর এই দোকান থেকে আমরা কিছু টুকটাক খাবার কিনে নিয়েছিলাম, যাতে ট্রেনের মধ্যে বসে কিছু খাওয়া যায়। তারপর আমরা এক জায়গায় ট্রলিটা রেখে এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করে তারপর ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। সব সিট বুকিং ছিল, ওই জন্য আমরা মেঝেতে, আমাদের একটা সঙ্গে কাগজ ছিল, সেই কাগজটা পেতে আমরা খেতে বসে পড়লাম। বাড়ি থেকে এনেছিলাম খাবার, সেটাই আমরা 3 জন মিলে খেয়ে নিলাম। আর যে দাদাটা আমাদের সঙ্গে এসেছিলো, উনি রাতের খাবার খেয়েই বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আমাদের ট্রেনটা 11টার মধ্যে স্টেশনের মধ্যে ঢুকে গিয়েছিল। তারপর আমরা ট্রেনের মধ্যে সব লাগেজ তুলে নিয়ে আমরা ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়লাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের 11টা 45-এ ট্রেনটা শালিমা থেকে তীরপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনটা ফাইনালি ছেড়ে দেওয়ার পর আমি আর কন্টিনিউ ক্যামেরা করতে পারিনি। খাওয়া দাওয়া হয়েছে, রাতও অনেক হয়েছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন ঘুম থেকে উঠেছি সকালবেলা, তখন দেখছি আমরা উড়িষ্যায় পৌঁছে গেছি। তখন একটা দাদা চা নিয়ে চা করে চায়ের শব্দে আমাদের ঘুম ভেঙে গিয়েছিল। তারপর গরম গরম চা নিয়ে নিয়েছিলাম, গরম গরম চা, আর তার সঙ্গে আমরা বাড়ি থেকে এনেছিলাম কেক।
কেক খেতে খেতে দেখছি ওই পারের লাইন থেকে একটা ট্রেন যাচ্ছে, দেখতে বেশ সুন্দরই লাগছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা একটু বিশ্রাম নিলাম। তারপর ওই পার থেকে যে মহিলাদের দেখা যাচ্ছিল, ওনারা যাচ্ছিলেন কোচি ঘুরতে। ওনাদের একটা ট্রাভেল ট্রিম ছিল, অনেকজন মিলে ছিল, সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম, বেশ মজাই লাগছিল। তারপর আমরা মুড়ি মেখে খেয়েছিলাম। তারপর এলো ফাইনালি বিজয়বাড়া জংশন, সেখান থেকে আমার ছেলে অর্ডার করেছিল একটা পিৎজা। তারপর আমরা তার পরের দিন সকাল 9টা আমরা তিরপুর স্টেশনে এসে নামি, আর সেখান থেকে সিএনজি করে আমরা যাই পালাইয়া বাস স্ট্যান্ড। মানে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ধারাপুরম, তার জন্য আমরা ওই পালাইয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে ধারাপুরমের উদ্দেশ্যে। তারপর আপনাদের দাদা ভাই সব লগেজগুলো সিএনজির পিছনে তুলে দিল। তারপর দাদাটা সিএনজিটা ছেড়ে দিল। আমরা পালাইয়া বাস স্ট্যান্ডের কাছে যেতে ওখান থেকে আমাদের ওই 15 মিনিটের মতো সময় লেগেছিল তিরপুর থেকে পালাইয়া বাস স্ট্যান্ড যেতে। ফাইনালি আমরা পালাইয়া বাস স্ট্যান্ডে এন্ট্রি করি। তারপর ওখান থেকে সব কিছু লাগেজ টাগেজ নিয়ে বাস স্ট্যান্ডের ভিতরটা ঢুকি। বাস স্ট্যান্ডটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর দেখার মতো জায়গা বাস স্ট্যান্ডটা। ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, অনেক খাবার দাবার, তাছাড়া অনেক কিছু জিনিসপত্র। তারপর কেকের দোকান ছিল, তারপর অনেক জুয়েলারি দোকান ছিল, অনেক কিছু দোকান। আমরা ওখান থেকে গিয়ে বাসে উঠি। আমরা ওখান থেকে তিরপুর থেকে কিছু খেয়ে নিয়েছিলাম, আমাদের খিদে পাচ্ছিল, কিন্তু আমরা তখন ভিডিওটা শ্যুট করা হয়নি। তারপর আমরা ফাইনালি বাসের কাছে পৌঁছে গেলাম। বাসে এসে উঠে পাইনঅ্যাপেল খেয়েছিলাম, কিন্তু সেটাও ক্যামেরা অন করতে ভুলে গেছি। বুঝতে তো পারছো 3 দিনের সফর, রাস্তায় অনেকটা ক্লান্ত ছিলাম। তারপর বাসের ধারে এসে গেলাম আর বাসে মালপত্রগুলো তুলে নিলাম, নিয়ে এবার বাসের মধ্যে বসলাম। তারপর বাসটা কিছুক্ষণের মধ্যে ছেড়েও দিয়েছিল ধারাপুরমের উদ্দেশ্যে। আমরা গল্প করতে করতে মজা করতে করতেই 36 ঘন্টা জার্নি বের করে প্রায় ফেলেছি। এবার তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রুমে পৌঁছে যাব। এই তো বাস ছেড়ে দিয়েছে। এবার আমরা তিরপুরের বাস স্ট্যান্ডটা আরেকবার, পালাইয়া বাস স্ট্যান্ডটা আরেকবার দেখে নেব। বাসটা এই পার থেকে ঘুরে ওই পার থেকে বের হবে, যে পার থেকে আমরা ঢুকেছিলাম সে পার থেকেই বের হয়ে বাসটা বেরিয়ে গেল ধারাপুরমের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডটা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, যেন দেখলে মনে হচ্ছে একটা কত সুন্দর জায়গা। ফাইনালি আমরা দক্ষিণ ভারতেই তো আছি এখন, তাহলে নারকেল গাছ তো দক্ষিণ ভারতে দেখাই যাবে। এবার বাসটা ছেড়ে দেওয়ার পর দেখছি শুধু নারকেল বাগান আর নারকেল বাগান। এই তো বাসটা যাওয়া শুরু করেছে। নারকেল বাগান দেখতে দেখতে চোখ শান্ত হয়ে যাচ্ছে, শুধু নারকেল বাগানের পর নারকেল বাগান আর ভুট্টা বাগান। এইভাবে পের করে করে আমরা ধারাপুরমের উদ্দেশ্যে রওনা দিলাম। ধারাপুরমের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা ধারাপুরমে ঢুকে যাব। সেই সবুজ ব্রিজ, আবার সেই চেনা জায়গা, আবার সেই আমাদের গন্তব্যস্থল ধারাপুরমের রুমে এসে পৌঁছেই যাব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি তোমরা চাও আমি বাড়ি ফেরার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা কিভাবে আছি তার ছোট ছোট ক্লিপও তোমাদের কাছে তুলে ধরবো। ফাইনালি এসে গেলাম ধারাপুরমের সেই সবুজ ব্রিজ, সেই চেনা রাস্তা, সেই দোকানপাট আর সেই জুডিও। কেমন লাগছে বন্ধুরা আমাদের এই দক্ষিণ ভারতের ভিডিও? যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফাইনালি আমরা এসে পৌঁছালাম দক্ষিণ ভারতের ধারাপুরমে। আজ তবে আসি বন্ধুরা, দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে। এটা হচ্ছে আমাদের দোকান, এবং এইখান থেকে ঢুকলেই আমাদের রুম।